আসসালামু আলাইকুম। আইসিটি নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে স্ক্রিন সেভার পর্যন্ত দেখেছিলাম। পার্ট 1 এ স্ক্রিন সেভার পর্যন্ত করা হয়েছিল। পুরোটা হয় নাই। সেখান থেকে আবার শুরু করতেছি। তো স্ক্রিন সেভার অপশনে যাওয়ার জন্য প্রথমে রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপর পার্সোনালাইজে লেফটে ক্লিক করতে হবে। তারপর লক স্ক্রিনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখেন স্ক্রিন সেভার সেটিং। তো এখানে দেখেন 3D টেক্সট এখানে সেটিংসে গিয়ে কাস্টম টেক্সট আপনারা এটা এখানে লিখে দিতে পারেন। আমি ঢাকা দিলাম, লিখে ঢাকা রাখলাম এভাবে। ওকে, তারপর হচ্ছে এখানে প্রিভিউ এভাবে। যখন কাজ করা হবে না 1-2 মিনিট পরে যে নির্দিষ্ট সময় দেওয়া হবে, এখানে ওয়েট 1 মিনিট 2 মিনিট যেটাই দিবেন, তারপরে এটা আপনি এভাবে যে কোনো টেক্সট মানে যে টেক্সটটা দিবেন সেটা এখানে শো করবে। আরও এখানে অপশন আছে ব্ল্যাঙ্ক, কিছুই দেখাবে না। বাবলস আছে, দেখেন রিভিউ দেখেন যেভাবে চলতে থাকবে। অ্যাপ্লাই ওকে করলে এটা সেট হয়ে যাবে আপনার পিসিতে। তারপর দেখব আমরা কিভাবে ডেট অ্যান্ড টাইম সেট করতে পারি। এখন আমরা শিখব ডেট অ্যান্ড টাইম। যখন নতুন পিসি কেনা হয় তখন এখানে ডেট অ্যান্ড টাইমটা ঠিক থাকে না। যখন আপনি নতুন উইন্ডোজ দিলেন তখন এটাতে ঠিক থাকে না। তো আমরা ঠিক করব কিভাবে এটা। এখানে দেখেন ক্লিক করলে এখানে সময়টা দেখাচ্ছে এবং তারিখ বার দেখাচ্ছে। তো আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এটাতে লেফটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে চেঞ্জে লেফটে ক্লিক করব। তারপর এখানে মাস দিব, তারিখ দেব এবং সালটা দিব। এভাবে স্ক্রল ডাউন করার পর এখানে সময়টা দেব এম পি এম ক্লিক করে দেওয়ার পর চেঞ্জেস। ওই সময় টাইম জোনটা এখানে থাকে না। তো ঢাকার টাইম জোন হচ্ছে +06। আমরা এখানে তখন খুঁজে খুঁজে বের করে ঢাকার টাইম জোনটা ডিলিট করে দেব। তাহলে আমাদের সময়টা এখানে শো করবে। তারপরে দেখব যে স্টার্ট বাটন, নিচের মধ্যে এই যে স্টার্ট বাটন, এখানে ক্লিক করলে এই দেখেন যতগুলো সফটওয়্যার আছে কম্পিউটারের মধ্যে সব এখানে শো করবে। আপনার এখান থেকে যেটা খুশি সফটওয়্যার ক্লিক করলে ভিতরে প্রবেশ করতে পারবেন। অনেক সময় কোনো ফাইল বা কোনো সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা এই যে এখানে দেখেন নিচে সার্চ বাটন, এখানে
যেটা আপনি খুঁজতেছেন, দেখেন যে ফটোতে ক্লিক করে আপনাদের এই দেখেন ফটো এখানে আছে। ক্লিক করলেই আপনার এখানে প্রবেশ করতে পারবেন ফটোর মধ্যে। এভাবে আমরা কোনো যখন ফাইল বা কোনো ওয়ার্ড ফাইল, ভিডিও, অডিও খুঁজে পাবো না, আমরা সার্চ অপশনে গিয়ে এখান থেকে সেটা পেতে পারি। এখন দেখাবো কিভাবে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। বিভিন্ন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল বা অডিও, ভিডিও, যে কোনো প্রয়োজনীয় ছবি আমরা ফোল্ডারের মধ্যে রাখতে পারবো। ফোল্ডার ছাড়া রাখা সম্ভব না। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাদের রাইটে ক্লিক করতে হবে মাউসের মধ্যে, তারপরে যে নিউ এর মধ্যে ফোল্ডার। তো ফোল্ডার আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর এখানে আমরা লেফটে ক্লিক করে লাইটে ক্লিক করে রিনেমে ওখানে যেটা নাম দিতে চাই সেই নামটা এখানে, সেই নামে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। তো আমি দিলাম বাংলাদেশ। দিলাম, আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো ওয়ার্ড ফাইল বলেন, অডিও, ভিডিও, এক্সেল ফাইল সব আপনারা এই ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন। তো দেখেন ফোল্ডার আমরা দুইভাবে ওপেন করতে পারি। এতে লেফটের মধ্যে এভাবে মাউসে ডাবল ক্লিক করে দেখেন এভাবে আমরা ফোল্ডারের মধ্যে ঢুকতে পারি। একটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করলেও আমরা ফোল্ডারের মধ্যে ঢুকতে পারি। দেখেন ফোল্ডারটা ওপেন করার পর আমরা ডান কর্নারে তিনটা অপশন দেখতে পাচ্ছি। হচ্ছে মিনিমাইজ, রিস্টোর ডাউন, ক্লোজ। যখন আমরা রিস্টোর ডাউনে ক্লিক করব তখন স্ক্রিনটা ছোট হয়ে আসবে। আমরা এভাবে যখন এই দেখেন স্ক্রিনটা এভাবে হবে, আমরা এই বরাবর আমরা ছোট বড় করে করতে পারবো। যখন আমরা এভাবে ম্যাক্সিমাইজে ক্লিক করব তখন আবার স্ক্রিনটা বড় হয়ে যাবে। দেখেন আর এইটা হচ্ছে মিনিমাইজ যখন ক্লিক করব দেখেন নিচের মধ্যে এই যে এভাবে এসে জমা হয়ে থাকবে চুপটি করে। যখন আপনি এটাতে ক্লিক করবেন আবার এই যে পুরোটাই দেখা যাবে। আর শেষের এই যে এটাতে দেখছেন ক্লোজ, এই ক্লোজে ক্লিক করলে পুরোটাই কেটে যাবে। তার মানে আপনি যে সফটওয়্যার বা যে ফোল্ডারে ঢুকবেন ক্লোজ করলে পুরোটাই কেটে যাবে। আর মিনিমাইজ করে রাখলে এই নিচে এসে জমা হয়ে থাকবে। আর রিস্টোর ডাউন করলে এই যে স্ক্রিন ছোট হবে আবার বড় হবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে পার্ট 3 নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন।